আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। চ্যাপ্টার 5 এর একটি টপিক, সেটি হচ্ছে কি ফ্যাক্টোরিয়াল। এই টপিকে নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ। সি প্রোগ্রাম, অ্যালগরিদম, ফ্লোচার্ট, তিনটি টপিকে ইনশাআল্লাহ বুঝাই দিব, দেখতে থাকো। তো চ্যাপ্টার 5 এর ফ্যাক্টোরিয়াল, তো এই ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি সেটা নিয়ে আগে একটু কথা বলি। দেখো, সে ফর এক্সাম্পল এখানে যদি বলি 2 ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়ালের চিহ্ন এটা, তাহলে কি হবে 2 ইন্টু 1। সে ফর এক্সাম্পল 5 ফ্যাক্টোরিয়াল, তাহলে কি হবে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। মানে যেই ফ্যাক্টোরিয়ালের কথা বলবে সেটা 1 পর্যন্ত সবগুলো মাল্টিপ্লাই হবে, গুণ আকারে হবে। সো এই হচ্ছে ব্যাপার। তো আসো সি প্রোগ্রামটা করে ফেলি। সি প্রোগ্রামটা করে ফেলি। ওকে, সো এই টপিকটা যখন করাবো এর মাঝখানে কিছু টিপস আছে, ওগুলো বলে দিব। সো ওগুলো বোঝার চেষ্টা করো। আর যারা ধারা বা সিরিজের ফ্লোচার্টগুলো করছো বা সি প্রোগ্রামগুলো করছো, তাদের কাছে তো একদম ইজি ব্যাপারগুলো। সো দেখতে থাকো ইনশাআল্লাহ। সি প্রোগ্রাম, সো প্রথমে কি হ্যাশ ইনক্লুড stdio ডট h হেডার ফাইল, তারপর মেইন ফাংশন ফার্স্ট ব্র্যাকেট, এখানে অনেকে ইন্ট মেইন, ভয়েড মেইন দিতে পারে ইচ্ছা, সো যেটা যার সুবিধা দিও। ওকে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমি মেইন ফাংশনটা শুরু করতেছি। সো প্রথম হচ্ছে ইন্টিজার ভ্যালু, int ইন্টিজার ভ্যালু। ভ্যারিয়েবল কি কি নিব সেটা আমি এখনই ডিক্লেয়ার করতেছি না। সো কি কি লাগবে সেটা হচ্ছে পরে। দেখো, printf enter the value of ডাস্টারটা কোথায়? ওরে, ডাস্টারটা হাতের কাছে পাচ্ছি না। ওকে, enter the value of n ইকুয়াল ডাবল কোটেশন সেমিকোলন, লাইনটা শেষ হলো। ওকে, ভালো কথা। সো প্রিন্টএফ শেষ, তার মানে তারপর স্ক্যানএফ %d, $n সেমিকোলন দিয়ে লাইনটা শেষ হবে। সো ইন্ট n এই একটা ভ্যারিয়েবল, তারপর কমা, আর কি কি লাগতে পারে সেটা পরে, স্ক্যানএফ। সো একটি কথা বলছিলাম, ওই যে 5 ফ্যাক্টোরিয়াল, যদি বলি 5 ফ্যাক্টোরিয়াল তাহলে সেটা কি হবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5, এক এক করে বাড়তে বাড়তে 5 পর্যন্ত যাবে, অথবা 5 থেকে কমতে কমতে 1 পর্যন্ত আসবে। সো যেটা যেভাবে ধরে নাও হয়ে যাবে কাজ। সো এটা হচ্ছে একটা লুপ আকারে ঘুরবে। কতক্ষণ পর্যন্ত ঘুরবে? 5 পর্যন্ত ঘুরতে থাকবে। ব্যাপারটা হচ্ছে এইটা। ওকে, বেশ গরম। যাই হোক, এখানে ফর লুপ দিয়ে আমি কাজ করব। ফর লুপ ইনিশিয়াল ভ্যালু i ইকুয়াল 1 সেমিকোলন দিয়ে লাইনটা শেষ হবে। i ইজ লেস দেন অর ইকুয়াল n, এখানে n এর মান কত? 5। আমি কত দিয়েছি? 5। তুমি যদি 5 ডিক্লেয়ার করে দাও তাহলে ও এক্সিকিউট করবে 5 পর্যন্তই, আর হবে না। সো আমি যদি একটা ভ্যারিয়েবল নেই, তো তুমি যে কোনো পছন্দ মতো নাম্বার দিতে পারো, এটা হচ্ছে প্রথম কথা। সো আমি এখানে অ্যাকচুয়াল ফিক্সড কোনো নাম্বার দিব না। ফিক্সড নাম্বার দিলে এই প্রোগ্রামটা শুধু একটা রেজাল্টই দেখাবে। কিন্তু আমি যদি এখানে একটা ভ্যারিয়েবল দিয়ে দিই, ও পরিবর্তনশীল হবে, তুমি তোমার পছন্দ মতো যে কোনো নাম্বার দিতে পারবা। এটা হচ্ছে এই যে কথাটা বললাম, এটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে প্রশ্ন যেভাবেই হোক, তুমি যদি ভ্যারিয়েবল দাও, তুমি তোমার পছন্দ মতো নাম্বার দিতে পারবা। ওকে, ডান। সো i ইজ লেস দেন অর ইকুয়াল n, তার মানে i আছে এখানে একটা। ওকে, ভালো কথা। i এর প্রথম মান কত? 1। সো i ইকুয়াল 1 দিয়ে দিতে পারো। ওকে, ডান। সো i ইজ লেস দেন অর ইকুয়াল 1 সেমিকোলন। আর একটা ভ্যালু কি হচ্ছে? বাড়তেছে নাম্বার। কারণ আমরা জানি ফর লুপের ভিতর কন্ডিশন 3টা থাকে, 1টা 2টা 3টা, আর একটা কন্ডিশন লিখতে হবে। সো ওইটাও একটা মাথায় রাখার ব্যাপার। সো i ইকুয়াল i প্লাস 1, শেষ। ফর লুপের কাজ শেষ। সো
আরেকটা কি, এই যে বাড়তি মানগুলো আছে এই মানগুলো স্টোর করতে হয়। স্টোর করার জন্য কি লিখব, এস ইকুয়াল এস ইন্টু আই সেমিকোলন, একটা সেমিকোলন। ওকে, এস ইকুয়াল এস ইন্টু আই। এই যে এক এক করে বাড়তেছে, এক এক করে বাড়তেছে, বাড়তি মানটা এখানে যোগ হয়ে আই এর মধ্যে রয়ে গেছে। এই আই এর মানগুলো প্রত্যেকের সাথে মাল্টিপ্লাই গুণ আকারে হচ্ছে, গুণ আকারে হচ্ছে, হয়ে সমষ্টির মধ্যে বসে যাচ্ছে। ওকে, ভালো কথা। সো আমার মূল কাজটা শেষ। তারপর লিখবো প্রিন্টএফ, PRINT, প্রিন্টএফ পার্সেন্টেজ ডি কমা এস, এই এস কোন এস, এই এস সেমিকোলন দিয়ে লাইনটা শেষ করলাম, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লাইনটা শেষ। এখন দেখো মূল কথাটা একটু আছে বাকি। দেখো এই এস একটা ভ্যারিয়েবল, এই এসটা এখানে ডিক্লেয়ার করি নাই, করে দিলাম, কিন্তু আরো একটা কাজ বাকি হয়েছে। এস ইকুয়াল আমি কি ধরবো, জিরো না, প্রথম ভ্যালুটা কি আছে। এই ফ্যাক্টোরিয়ালের ব্যাপারই শুধুমাত্র একটু ব্যতিক্রম, যে আমার প্রথম ভ্যালুটার সমষ্টি জিরো থাকে না, ওয়ান থাকে। এস ইকুয়াল ওয়ান, কেন ওয়ান থাকে, সেমিকোলন, লাইনটা শেষ। এস ইকুয়াল কেন ওয়ান থাকে, আমি যে কোনো একটা ধারা লিখি, সে ফর এক্সাম্পল 3 প্লাস 6 প্লাস 9 প্লাস ডট 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 প্লাস n পর্যন্ত। প্রথম আই এর মান কত, 3, এটা হচ্ছে আই এর মান 3, কিন্তু প্রথম আই এর মান 3 কিন্তু সমষ্টি কত, এস এর মান কিন্তু 0। এই 3 এর আগে এস এর মান কত, 0, কিন্তু ফ্যাক্টোরিয়ালের বেলায় 1 কনস্ট্যান্ট থেকে যায়, ও প্রথমে সমষ্টি 1 থাকে। এই যে কতগুলো কথা বললাম, ভেঙে ভেঙে কথাগুলো বলতেছি যাতে ভুল না হয়। আরেকটা কথা বলে রাখি, আই ইকুয়াল 1, ইনিশিয়াল ভ্যালু কত, প্রারম্ভিক মান 1, এই 1 এখানে না দিলেও হয়। সো এই জায়গাটা হচ্ছে তোমার অতিরিক্ত, দিলেও হবে না দিলেও হবে। এই যে NIS সিম্পল, এখানে তো তখন স্পেস হবে না, এটা বোঝার জন্য। সো এই হচ্ছে সি প্রোগ্রাম, কার, ফ্যাক্টোরিয়ালের। উপরেরটা মুছে দেই, আজকে আমার ডাস্টারটা খুঁজে পাচ্ছি না, যাই হোক। ওকে, সো এই হচ্ছে আমার সি প্রোগ্রাম, এই হচ্ছে আমার সি প্রোগ্রাম। এই সি প্রোগ্রামটা তোমরা একটু নোট ডাউন করে ফেলো, তারপর ইনশাআল্লাহ অ্যালগরিদম এবং ফ্লো চার্ট করে দেব।